এই শব্দ হচ্ছে উচ্ছেদ গ্রুপ, মানে ডাকঘর বাংলা আর ইংলিশে বললে হয় পোস্ট অফিস। আমরা এই রোজা মাসের ক্লাসগুলো একটু স্বল্প সময় নিয়ে করবো। মানে জি সংলাপগুলো স্যার। জাস্ট আমি পড়িয়ে দিব আপনাদেরকে, করতে দিব না, বাসায় পড়বেন। সমস্যা থাকলে নেক্সট ক্লাসে জানাবেন আমাকে। আমরা গ্রামার একে যাই। গ্রামার এক হচ্ছে নুনদে উন্দে নদে। গ্রামার এক হচ্ছে নুনদে উন্দে নদে। এটার নদে। মেইন মেইন ব্যাখ্যা হচ্ছে, লেখেন, ভূমিকা দিতে ব্যবহার করা হয়। কি বললাম? ভূমিকা দিতে ব্যবহার করা হয়। লেখেন, কি দিতে ব্যবহার করা হয়? সংক্ষেপে, সংক্ষেপে তাই তবে। তাই হবে। এই অধ্যায়টা হচ্ছে তাই। এই অধ্যায় যেটা হচ্ছে তাই, পরবর্তীতে আমরা সেমার হচ্ছে মানে তবে বলা যায় আর কি। বাট মেইন ব্যাখ্যা হচ্ছে কি, ভূমিকা দিতে ব্যবহার ভূমিকা করা দিতে হয়। ব্যবহার। এখন লেকশন সবাই। জি স্যার, লেখছি। সত্যি কথা বলতে গেলে এই তাই তবে পড়ার চেয়ে এই গ্রামারটা আসলে পড়া উচিত, কোনো অর্থ নেই। বাস্তবে এই গ্রামারটার আসলেই কোনো অর্থ নেই। তবে আমরা বাংলা ভাষায় কথা বলার সুবিধার্থে এই ভূমিকার পরিবর্তে তাই তবে ইউজ করি। কি বলছি? ভূমিকা দেখেন, থেকে ব্যবহার দিতে তাই কি বলছেন? জি আমরা স্যার। হচ্ছে বাংলায় কথা বলার সুবিধার্থে তাই তবে ব্যবহার করি। মূলত জি স্যার। সিলেট ভাষা হচ্ছে তাই তবে বলতে কিছু নেই। তারা হচ্ছে তাই তবেটা মূলত ভূমিকা। যেমন আমি যদি বলি আজকে ক্লাসটি বন্ধ থাকবে, তো হঠাৎ করে এই কথা বলে দেয়, তাহলে আমি হচ্ছে আমার মেইন উদ্দেশ্যে চলে গেলাম, তাই না? আমি কি জি আমার স্যার। কথা কোনো ভূমিকা দিছি? এবার যদি বলি হ্যাঁ। ভূমিকা কি, ভূমিকা হচ্ছে যখন আমরা একটা রচনা লিখি ছোটবেলা, গরুর রচনা যখন লিখি, আমরা কি লিখি হ্যাঁ। গরুর চারটি ভূমিকা। বা দুইটি হাত, এখান থেকে শুরু করি? না, ভূমিকা আমরা থেকে কি শুরু করি। লিখি? আমরা লিখি যে গরু একটি ভূমিকা। গৃহপালিত পশু, তাই না? হুম। আমরা একটি সুন্দর ভূমিকা দিয়ে শুরু করি, কিন্তু আমরা কি মেইন কথা চলে যাই? গরুর দুই চারটি পা, দুইটি কান, একটি লেজ, আমরা কি মেইন কথা সরাসরি চলে যাই? না। আমরা মেইন কথা সরাসরি চলে যাই না। আমরা আগে শুরু করি যে গরুটা আসলে কি, বা কেন কি? আমরা এগুলো বলবো, কি নিয়ে বলবো। রচনা শুরুতে আমরা ভূমিকা দেই। ভূমিকা দিই। আর আমি যদি হঠাৎ করে বলি ক্লাসটা বন্ধ থাকবে, আমি কি কোনো ভূমিকা দিছি? না। দেই নাই। কেন বন্ধ থাকবে বা কোনো কিছু না বলে ডাইরেক্ট বন্ধ দিয়ে দিলাম, এগুলো এটা কি ভূমিকা দেওয়া হয়েছে? না। হইলো না। কিন্তু আমি যদি একটা ভূমিকা দেই, বললাম যে আজকে আমি একটু অসুস্থ, তাই ক্লাসটি বন্ধ থাকবে, তাহলে আমি কি বললাম? তো আজকে তাই মানে আমি ভূমিকা দেওয়া। একটু অসুস্থ, তারপর বললাম তাই, তাই তাই ক্লাসটি বন্ধ থাকবে। এই যে আমরা বন্ধ যে থাকবে। তাই ইউজ করি না, তাই, জি স্যার। এই তাইটার পরিবর্তে কোরিয়ানটা নুন দে উন্দে নদে ব্যবহার করে। ন কোনটা কখন ব্যবহার করে। কোনটা কখন আমি একটু পর বলতেছি। জি স্যার। আমরা এই তাইটার পরিবর্তে কি ব্যবহার করে? ভূমিকা। এই নুন দুনতে নদে ব্যবহার করা। এখন মূলত কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে তাই তবে একটা মিলবে না, সেখানে মূলত আমাদের ভূমিকা পড়া লাগবে। ভূমিকা আমরা যদি করবে। ভূমিকা পড়ি, এই জিনিসটাকে আমরা যদি এইভাবে পড়ি, তাই এর জায়গায় তাই বলবো না, আমরা একটু থামবো। কি করবো? থামবো। এখানে একটু থামবো। কমা ইউজ করি না? কমা, কমা কমা, হ্যাঁ কমা। কমা কমা আমরা কিভাবে ইউজ করি? যে মানে থামি, একটা লাইন একটা শুরু। লাইন বলে একটু থামি, পর আবার আরেকটা বাকি অংশটুকু বলি, তাই না? হুম, এটা হচ্ছে কমার মতো ইউজ করলে সবচেয়ে পারফেক্ট হয়। বাট কেউ যদি তাই তাই বলতে চান, বলতে পারবেন, ভুল হবে না। তাই তবে দিয়ে 10টার মধ্যে 8টা সেন্টেন্স মিলবে, হয়তো বাকি দুইটা মিলবে না। আর ভূমিকা বললে যদি বুঝেন যে ভূমিকা সবগুলোই। ব্যবহার করা হয়, কোনো অর্থ নাই, সবগুলো মিলবে। সবগুলোই যেমন মিলবে। আমি একটু অসুস্থ, থামলাম, থামুন। তাই আজকে ক্লাস, তাই বলবো না, আজকে ক্লাসটি বন্ধ থাকবে। কথা কি কোনো ভুল বন্ধ। হয়েছে? না। আজকে আমি একটু অসুস্থ, ক্লাসটি বন্ধ থাকবে, আমি কি বন্ধ করছি? থাকবে। কি থামছি জাস্ট। থামছি। তাই তবে বলছি। না। তার মানে কি আমার কথা কি কোনো ভুল হয়েছে? না, ভুল হয় নাই। হয় নাই। তাহলে এই তাই তবের পরিবর্তে ওই যে কিন্তু থামলেও হয়। কমা ব্যবহার করলে হয়ে যেমন যায়। যদি আমি বলি জানলাটি বন্ধ করে দিই, কেন বন্ধ করতে করতে বলছি? কোনো ভূমিকা দিছি আমি? দিই নাই। না। যদি বলি রুমটি খুব গরম,
রুম, যদি বললাম রুমটি রুমটি খুব ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা, লাগতেছে, জানলাটি বন্ধ করে দিন। বন্ধ করে দিন। রুমটি এইখানে খুব ভূমি ঠান্ডা, তাই জানলাটি বন্ধ করে দিন। যদি তাই বললে বন্ধ করে হয়, দিন। তাই না বললে হয়। রুমটি খুব গরম ঠান্ডা, জানালাটি বন্ধ করে দিন, তাও বন্ধ করে হয়েছে। দিন। জি স্যার। এখন খেয়াল করেন, উদাহরণ দেখি। আর এর আগে বলি, এই নুন দে আছে, উন দে আছে, ন দে আছে, কোনটা কখন ইউজ হবে? নুন দে, স্যার আর একটা হচ্ছে উন দে উন বা ন দে, দে। ন দে, তাই না? আরেকটা আছে জি স্যার। ইন দে। ইন দে। আপনাদের শিখানো হয়েছিল ওটা ভাতের সাথে নাউনের আমরা সাথে কি মিশে খাই? না? ভাতের সাথে নুন আমরা কি খাই। খাই? নুন খাই। তাছাড়া আমি বলছিলাম যে নুন দিয়ে যত গ্রামার আছে পৃথিবীতে, সব কার সাথে বসবে? ভার্বের সঙ্গে। ভার্বের সাথে। নুন হচ্ছে ভার্বের সাথে। এই উন ন কার সাথে বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর ইন দে হচ্ছে নাউনের সাথে। নাউনের সঙ্গে। ক্লিয়ার? জি স্যার। তাহলে নুন দুন দে ন দে মানে কি? তার ভূমিকা দিতে ব্যবহার হয়। সংক্ষেপে আমরা কি বলতে পারি? তাই বা তবে। তাই তবে এই বলতে পারি। এখন খেয়াল করি, আমরা উদাহরণ দেখি। মগ মানে খাওয়া, মং নন্দে খাই, ও মানে আসে, অনন্দে আসবো তাই, এরকম। ঈদ মানে আছে, নন্দে আছে তাই, মান মানে বেশি, মান নন্দে বেশি তাই। তাই বললেও বেশি হয়, না তাই। বললেও হয়, না বললে থামলেও হয়। হয়। খুব জি বড়, স্যার। এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলে খুন্দে, বড়। খিন্দে। এখানে একটা খেল লিখে দে। রাখেন। ভার বলে নন্দে, অ্যাডজেক্টিভ বলে ইন্দে নদে। অ্যাডজেক্টিভ হলে উন দে, আর নাউন হলে ইন দে, ন দে। হ্যাঁ। আমরা উদাহরণগুলো দেখি। আমরা উদাহরণগুলো দেখি, খেয়াল করেন। ছয়গুণ হা, কাজ শেষ করা। গুণতে মানে হচ্ছে ভূমিকা। কাজ শেষ করা। ছয়গুণ হানুন্দে, কাজ শেষ, কাজ শেষ করেছি। এখানে নুন্দে মানে তাই তবে ভূমিকা, অনেক সময় তবে এবং অর্থ প্রকাশ করে। এবং ঠিক শুভ আছে? অসুর। কিন্তু জি স্যার। এত কিছু না বলে আমি যদি একটু থামি, আমি। দেখেন আপনি কখন তাই বলবেন, কখন তবে বলবেন, কখন এবং বলবেন, আবার কখন বলবেন এই কারণে, আবার কখন বলবেন ভূমিকা। ঠিক আছে? অনেক সমস্যা। অনেক কনফিউশন, আবার অনেক সময় মিলবে না, আপনি বুঝেই পাবেন না। মিলবে না। তা আপনি যদি জি মনে স্যার। মনে বুঝে নেন ভূমিকা, থামবো, তাহলে সবগুলো হয়ে যাবে। জি স্যার। যেমন এখানে নুন এখানে কোনোটা পারফেক্ট মনে হয় না আমার কাছে। কাজ শেষ করছি তবে বা তাই, অথবা এই কারণে, এবং কিছুটা মনে হ্যাঁ। হয় কাজ শেষ করছে এবং বৃষ্টি এসেছে, এটা কিছুটা মনে হয়। বাট যদি মনে হয়, থামি হ্যাঁ। তাইলে হবে। থৈগুণ হানুন্দে, কাজ শেষ করেছি, থামলাম, কমার মতো করে থামলাম। ফিগা, ফি বৃষ্টি, ফিগা বৃষ্টি, ওয়াসা এসেছে। কাজ শেষ করেছি, বৃষ্টি বি- এসেছে। বৃষ্টি কোনো এসেছে। ভুল আছে জি এখানে? স্যার। না। তাহলে আমাদের একটু থামলেই হয়ে যাচ্ছে। পরেরটা বলতেছে ফ্যা, প্যাট, গায়ের কোনো অর্থ নেই, ফ্যাগা প্যাট, আপু মানে ব্যথা। অ্যাডজেক্টিভ তাই নদে হয়েছে। আফুন্দে ব্যথা, পেট ব্যথা, ইয়াগি ঔষধ, নিশ্চয় আছে, ইয়াক মানে ঔষধ, বলছে পেট ওষুধ। ব্যথা, ঔষধ আছে, থামলাম। ওষুধ আছে। এখানে তাই বললে হয়, পেট ব্যথা, তাই ঔষধ আছে। ওষুধ তাই আছে। না বলে থামলেই হয়। জি স্যার। ওরিও ইন সোমবার, নাউন হওয়ার কারণে ইন হয়েছে। নাউন হওয়ার কারণে কি ইন হয়েছে? দে। ইন দে। ওরিও ইন দে সোমবার, না এই ই দিয়ে মূলত নাউনের সাথে যে কোনো গ্রামার বসলে ই থাকে একটা, এই ই দিয়ে হই হয় হন ই। বোঝায়। কি বোঝায়? হই হয় বৈধ। হন বোঝায়। কি বোঝায়? হই হয় হন। হই হয় হন। বলছে ওরিওরিল, ওরিও ইল, ওরিও ইরিন্দে, সোমবার হয়। হয়েছে সোমবার হয়। কোম্পানিতে আনখায় যাবা না। যাব না। বলতেছে সোমবার তো কোম্পানিতে যাবা না। বলছে নে, হ্যাঁ, অনুভূত, আজকে থেকে শিউগা ইয়া, হ্যাঁ আজকে থেকে ছুটি। আজকে থেকে কি ছুটি। 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 ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী গ্রামারে যাই। তাহলে মুন্দে উন্দে নদে মানে কি? ভূমিকা দিতে ব্যবহার হয়। সংক্ষেপে আমরা কি বলতে পারি? তাই বা তবে। তাই তবে এই কারণে এবং অনেক কিছু আছে। এই কারণে। বাট সবচেয়ে ভালো কি, সবচেয়ে সহজে কিভাবে করা যায় বলেন? ভূমিকা। ভূমিকা দিতে ব্যবহার হয়। আমরা কি করব, ব্যবহার করবো কিভাবে? জি স্যার। একটু একটু থামবো, তাই না? থামবো, হ্যাঁ।
দেখেন জিও মানে তাই না বা তাই কি? তাই কি। দেখেন জিও মানে তাই না বা তাই কি, নোট করেন। জিও দ্বারা প্রশ্ন করা বুঝে না। হ্যাঁ, জিও মানে তাই না বা তাই কি, তাই না বা তাই কি দিয়ে তো কোশ্চেন করাই বুঝে, তাহলে তো নোট করছেন। জি স্যার। এখন খেয়াল করেন, এই গ্রামারের যদি আমি ব্যাখ্যা বলতে যাই, গ্রামারের ব্যাখ্যা হচ্ছে আহ জানা কোশ্চেন, জানা কোশ্চেন শুরু হতে ব্যবহার করা হয়। মানে সংক্ষেপে বলা যায় কনফার্মেশন মূলক কোশ্চেন। কি বলা যায়? কনফার্মেশন কোশ্চেন। কনফার্মেশন মূলক। কোশ্চেন। বাট যত সহজে শিখতে পারবেন তত ভালো। কি জি বলছি? স্যার। যত সহজে শিখতে পারবেন তত কত ভালো। ভালো। এই কনফার্মেশন মূলক কোশ্চেন, জানা কোশ্চেন ব্যবহার করতে ইউজ করা হয়, এত কিছু দরকার নাই। জিও না। মানে পড়বেন তাই না বা তাই কি, ওয়ার্ড মিনিং। তাই কি? কি করবেন? ওয়ার্ড মিনিং। তাই জিও না মানে বা তাই হচ্ছে কি? তাই না বা তাই তাই না কি, বা তাই কি? ওয়ার্ড মিনিং। ঠিক আছে। কত? জি স্যার। এই তাই না বা তাই কি দিয়ে কনফার্মেশন মূলক কোশ্চেন বোঝায় না অজানা কোশ্চেন বোঝায়, এটা আপনার ব্রেইনই আপনাকে অটোমেটিক বলে দিবে। ঠিক আছে। জি স্যার। আপনি জি ভাত স্যার। খাইছেন তাই না, তার মানে আমি কি হ্যাঁ। বুঝাচ্ছি, আমি শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম। কনফার্মেশন হ্যাঁ। মূলক। এটা আলাদা করে শিখা লাগে? না। আলাদা করে শিখার প্রয়োজন নেই, এটা মুখস্থ করে নেবেন। জিও মানে তাই না বা তাই কি, কোনো ব্যাখ্যা লাগবে না, কখন ব্যবহার করা হয় কিচ্ছু লাগবে না। যেখানেই তাই না তাই কি বলবেন সেখানেই জিও বলতে পারবেন কোরিয়ান ভাষা, শেষ। জি স্যার। মেউন মানে হচ্ছে ঝাল। মেউন মানে কি, বড় করি দাঁড়ান, ঝাল। খেয়াল করেন। মেউন মানে হচ্ছে ঝাল, এটা ছিল ম্যাপ। ম্যাপ মানে কি, ম্যাপ। ঝাল। ঝাল। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। বাক্যের শেষে না বসে আগে আসলে তার সাথে আগে সে উম বা ন দিয়ে উন বা গতি ন করতে হয়। যুক্ত করতে হয়, কিন্তু বিয়পের সাথে উন্ন গ্রামার যুক্ত হলে বিয়োগটা উঠে উ হয়ে যায়। নিচে ন। মেউন মানে কি, ঝাল। মেউন মানে হচ্ছে ঝাল। 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 মেউন ঝাল উংশিক খাবার, উলের কোনো অর্থ নেই। মেউন উংশিক উল, ঝাল খাবার। জোয়াহা পছন্দ করা। জিও মানে তাই না বা তাই কি। তাই জোয়াহা কি? জিও ঝাল খাবার পছন্দ করেন তাই না। তাই না। হ্যাঁ। আচ্ছা। হানগুগুন কোরিয়া সেওরে শীতকালে। সুপ মানে ঠান্ডা, জিও মানে তাই না বা তাই কি, তাই না কোরিয়াতে তাই তাই শীতকালে কি? ঠান্ডা তাই না। তাই না। কোরিয়া, কোরিয়ায় শীতকালে ঠান্ডা শীতকালে তাই না। ঠান্ডা তাই না। এই তো তাই কি স্যার, আগুন তাই কি তো বলা যায়। হ্যাঁ তাই কি বলা, যেটা কোনো অসুবিধা নেই। আগুন আগুন স্যাংইরি জন্মদিন। নেই আগামীকাল। ইজিও, ই মানে হই হন বোঝায়, তবে হই হন এটা মূলত শিখা লাগে না, কারণ বাংলা আচ্ছা। আমরা হই হন বলি না কোনো সময়। তারপর আর কি বলে বুঝছি। দিলাম, চাইলে বলতে পারেন না চাইলে না বলতে পারেন। আগুন, আগুনের স্যাংইর জন্মদিন আগামীকাল তাই না। আগুনের জন্মদিন আগামীকাল হয় জন্মদিন তাই না। আগামীকাল তাই না। এই হয় বললে হয়, না বললে হয়। তাহলে আগুন হয়। মানে আগুনের দুই পাশে রবায়ে আগুনের। অটোমেটিক চলে আসবে। আগুনের জন্মদিন আগুনের জন্মদিন আগামীকাল। আগামীকাল তাই না। হ্যাঁ। পরে বলছে আনিও না, হয়েও শনিবারে হয়। শনিবারে হয়। এই জিওকে, জিও এটাকে সংক্ষিপ্ত ভাবে এভাবে লেখা যায়, এটার উচ্চারণ হলো জিও তাই না বা তাই কি, জিওর সংক্ষিপ্ত রূপ। এটা কি সংক্ষিপ্ত রূপ? হ্যাঁ। বলছে থুঙ্গি উপিয়ন উরো রেজিস্ট্রি ড্রাকের উরো মানে হচ্ছে ধারা দিয়ে মাধ্যম বোঝা তাই না। রেজিস্ট্রেশন থেকে বসলে কি আচ্ছা, হয়, দ্বারা দিয়ে মাধ্যমে। ধারা দিয়ে দ্বারা দিয়ে মাধ্যম। মাধ্যমে। রেজিস্ট্রেশন ডাকের মাধ্যমে প্রণয়ন পাঠালে মেইল আগামীকাল পৌঁছাবে। জিও তাই না। তাই একটা না। রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠালে আগামীকাল পৌঁছাবে তাই তাহলে না। চলতে হবে, এই তাই না। হ্যাঁ। তাহলে জিও মানে কি, তাই না বা তাই কি প্রশ্ন করা বুঝে। তাই না বা তাই কি প্রশ্ন করা বোঝায়। আর তাহলে সংলাপ একে যায়, নুন দেউন দে নদে দিয়ে কি বোঝায় বলেন। ভূমিকা দিতে ব্যবহার হয়। ভূমিকা দিতে আমরা কিভাবে ব্যবহার করবো। এই যে মানে একটি বাক্য শুরুর পর আরেকটি বাক্য মাঝেই আর কি নুন দিয়ে বসানো হয়। শেষও হয় অনেক সময়।
কারণ বলতেছি আমরা ব্যবহার করবো কি হবে, থামবো, তাই না? থামবো, হ্যাঁ। হ্যাঁ, দাগান। স্যার আমার সাথে কথা বলুন না একজন, কথা বলুন হচ্ছে ওসামা বিন রাইয়ান। স্যার আমার এখানে একটু প্রবলেম আছে স্যার, পাখিতে ডাকতেছে স্যার। আচ্ছা, আমার পাখি আছে তো, ওইগুলো ডাকতেছে। আসি আপনি কথা বলেন। আপনার সাউন্ড অন্য একজন দিতে হবে। সুমন, সুমনশী। আচ্ছা, রনি রয় কথা বলেন। কেউ দেখেন, রনি রয় শুনতে পারতেছেন? আব্দুল্লাহ সামি। জি স্যার। আমার সাথে তো বলেন। এই পুরো মানে কি? পুরো মানে হচ্ছে কি বোঝায়? তারা দিকে দিয়ে। প্লেসের সাথে বসলে তারা হয় দিকে দিয়ে। প্লেসের সাথে দিকে হয়তে, আর বস্তু, পণ্য এগুলোর সাথে ধারা দিয়ে মাধ্যমে। আর গোসিপ মানে কি? চাই। গোসিপ মানে হচ্ছে চাই। গোসিপ। গোসিপ মানে পেঁচাই। চাই। উন্ডে মানে কি? ভূমিকা। আর মিয়ন মিয়ন মানে হচ্ছে ভূমিকা। লে। মিয়ন মিয়ন কি? লে। নুনদে মানে ভূমিকা, মিয়ন মিয়ন লে। আর বাক্যের শেষে কা থাকলে কি বোঝায়? বাক্যের শেষে কা থাকলে কি বোঝায়? প্রশ্ন করে বোঝায়। প্রশ্ন করা বোঝায়, হ্যাঁ। তারপর হচ্ছে এই পুরো মানে কি? এটা ধারা আপনার দিয়ে মাধ্যমে, যেহেতু বস্তু, প্লেস না। তারপর হাগো মানে কি? এবং সাথে আর। হাগো মানে কি? সাথে এবং সাথে আর। এবং আর এই সু ছিল, সু মানে লেখা। এবং সাথে আর। সু মানে ছিল লেখা, সু থেকে গেছে সহজ হচ্ছে, লিখে দিন। ঠিক আছে? তো আমার সাথে সাথে আমি বলি, আপনারা সবাই শুনেন, তারপর পড়া লাগবে না, পড়লে দেরি হয়। রোজার মাস দ্রুত শেষ করবো। বলছে এই সোফো পার্সেল, রুলের কোনো অর্থ নাই। এই পার্সেল বুসান উড়ো প্লেসের সাথে বসতে দিকে হইতে হয়। বুসানে ফোনে পাঠানো বই শিখতে চাই। এই পার্সেল বুসানে পাঠাতে চাই। কিন্তু আমরা তো থামলাম। চিগুন এখন, ফোনে মানে পাঠানো, নিয়ন মানে লে। এখন পাঠালে অঞ্জে কবে বা কখন থোসা খেয়াল পৌঁছাবে। বলছে এই পার্সেল বুসানে পাঠাতে চাই, এখন পাঠালে কবে পৌঁছাবে প্রশ্ন করছে। ইলবান সোফো সাধারণ পার্সেলে প্রথম, ইলবান মানে সাধারণ, সোফো মানে পার্সেল। সাধারণ পার্সেলে সাধারণত সাম ইরি 3 দিন হলিডে লাগে। কিন্তু থামলাম। সাধারণ পার্সেলে সাধারণত 3 দিন লাগে। ইগিল থুকবুক মানে হচ্ছে একদিনের এক্সপ্রেস। ইগিল থুকবুকের বাংলা হচ্ছে একদিনের এক্সপ্রেস হয়। এটা বাংলাদেশেও আছে। ইগিল থুকবুকুরো একদিনের এক্সপ্রেস ওয়ে ধারা প্রণয়ন পাঠালে মেইল আগামীকাল ঠিকঠাক পৌঁছাবে। বলছে একদিনের ইগিল থুকুগুলো একদিনের পার্সেলে পাঠালে, পার্সেলের মাধ্যমে পাঠালে। এইখানে পুরো মানে হচ্ছে, এখানে পুরো মানে হচ্ছে ধারা দিয়ে মাধ্যমে বলছে, যেহেতু বস্তু। একদিনের পার্সেলের মাধ্যমে প্রণয়ন পাঠালে মেইল আগামীকাল পৌঁছাবে। অর্থকে কিভাবে ফোনে মানে পাঠানো, লক্ষ্য দিয়ে প্রশ্ন করছে। অর্থকে ফোনে কিভাবে পাঠানো? তাহলে ইগিল থুকগুলো
একদিনের পার্সেল ধারা ফোনে জুসে পাঠিয়ে দিন। একদিনের পার্সেল ধারা পাঠিয়ে দিন। তুরন্তে কিন্তু সোফো পার্সেলে আনে ভেতরে মুও কি গায়ে অর্থ নেই। পার্সেলের ভেতরে কি কি আছে? ও থাগো কাপড় এবং কোয়াজা বিস্কুট আছে। কাপড় এবং বিস্কুট আছে। বলছে নে হ্যাঁ ইয়োগি এই জায়গায় দুটো হাগো ঠিকানা এবং জন্মা বন্ধ ফোন নাম্বার জোন একটু শুরুতে লেখা সুয়ের সাথে যুক্ত হয়েছে অজুসেয়। ভার্বের সাথে আজুসেয় অজুসেয় হয়ে গেছে সজুসেয়। লিখে দিন। বলছে হ্যাঁ এখানে ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু লিখে দিন। বলেন কোথায় বুঝতে পারেন না? কোন লাইনটা কঠিন লাগছে আবার বলতেছি। তো শেষে যেটা দেখাইলেন এটা আরেকবার একটু বলবেন। সুযোগ কোনটা? লেখা লিখে দিন শেষে, একদম হ্যাঁ শেষে। কি বুঝলেন না? সহজ সেয়া স সুটা স হলো যে বলা হয়েছে অনেকদিন আবার বলতেছি খেয়াল করেন। সু সবার শেষে ভার্বের সাথে হয় অজুসেয়। এর সাথে কি হয়? আজুসেয় অজুসেয় হয়। অজস্র। এখন উ আর অ এর কিন্তু কোনো যুক্ত বর্ণ সর্বনাম আছে নাই। কিন্তু এটা উঠে গিয়ে সরাসরি স হয়ে গেছে। বুঝতে পারছেন? জি জি, ওকে। বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আপনারা একবার রিডিং করেন। আপনাদের 2-3 মিনিট সময় দেওয়া হচ্ছে, করেন একবার। যে কোথায় বুঝেন নাই করেন সবাই। করছেন সবাই? ভাইয়া, হ্যাঁ প্রথম বলেন। লাইন উনতে না দিই তাহলে কি ভাবের কোনো পরিবর্তন হবে বাক্যে? মানে এমনিতে যদি গো শিফাইও দিয়ে শেষ করে দিলাম, তারপরে তখন বাক্য গুম। থামাতে হবে। পার্সেল বিছানোর ফোনে গো শিফায় শিফায়। তখন একটা বাক্য শেষ করতে হবে, পাঠাতে চাই। পরে আর একটা বাক্য শুরু করতে হবে। উন্দে দিয়ে যাচ্ছে যে বুঝাচ্ছে এই বাক্যটা এই উন্দের মূলত মেইন বাক্য হচ্ছে উন্দের ডান পাশে যা থাকে ওটা হচ্ছে বাক্যের মেইন ভাব। আর এই কথাটা কেন বলছে সেটা হচ্ছে নির্ভর করে প্রথম বাম পাশের হ্যাঁ। তাহলে আমি কি বলছি আবার শুনেন। উন্দে হচ্ছে উন্দে হচ্ছে ভূমিকা। উন্দের ডান পাশে যেটা থাকে ওটা হচ্ছে বাক্যের মেইন কথা, এবং বাম পাশে যেটা থাকে ওটা হচ্ছে ভূমিকা আর কি, মানে ওই কথাটা হচ্ছে শুরু করছে। আর ডান পাশে যেটা থাকে ওটা হচ্ছে বাক্যের মেইন কথা। সে মূলত আসছে পাঠাইতে, যে এখন পাঠালে কবে পৌঁছাবে এটা জানার জন্য আসছে। আর এখানে একটা ভূমিকা দিচ্ছে যে এই পার্সনটা বুসানে পাঠাতে চাই, এখন পাঠালে কখন পৌঁছাবে। তার মানে বাম পাশে একটু ভূমিকা, ডান পাশে একটু হচ্ছে বাক্যের মেইন কথা। তো ভূমিকাটা কেন দেওয়া হয়েছে সেটাই।
তো এটাকে নুন দিয়ে না দিয়ে দুইটা বাক্য আলাদা করে লেখা যায়, অসুবিধা নেই। গোসিফাইও দিয়ে তারপর চিহ্ন। আচ্ছা, বুঝেছি। আচ্ছা, কি নিবেন? স্যার এই যে দেন। উপর উপরের ডায় রুল ব্যবহার করছে আর নিচের ডায় নুন, এতে তো একই, সব সমস্যা নেই। না না, একই কথা। এখানে হচ্ছে পার্সেলটা, এটা হচ্ছে ইলবান সফ্য, এই ডেলিভারিটাকে নির্দিষ্ট করছে। আর এখানে বলছে পার্সেল বুসানে পাঠাতে চাই, কি পাঠাবে? পার্সেল পাঠাবে। ভার্ব ইন্ডিকেট করার কারণে এখানে রুল হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এক সেকেন্ড একটু কাজ করবে কম্পিউটার। আমরা কোথায় ছিলাম বলেন? হ্যালো। স্যার এখানে ওই উড়ো দিয়ে কি ধারা দিয়ে মাধ্যমে বোঝায় না? প্লেসের সাথে কিন্তু বসলে দিকে অয়তে বোঝায়। আর বস্তু, প্লেস ছাড়া অন্য কিছুর সাথে বসলে ধারা দিয়ে মাধ্যমে বোঝায়। তাই এখানে হচ্ছে বুসানের ও দিকে। দিকেটা হচ্ছে মনে মনে থাকবে, শিখানো শিখাইছিলাম যে অনেক, দ্বিতীয় না তৃতীয় অধ্যায় পড়া। আর ও হচ্ছে মনে আমরা মনে অয়তে বলবো। আমরা কি বলবো? অয়তে বলবো। ওই, আর এটা যে ঠিক আছে স্যার। কিছুটা কিছুটা অনির্দিষ্ট বোঝায়, কিছুটা পুরোপুরি ফিক্সড বোঝায় না। শিখানো হয়েছিল। এখানে জি হচ্ছে স্যার। রুল বসানোর মেন উদ্দেশ্য হলো যে ফোনে মানে পাঠানো একটা ভার, ভার কাকে ইন্ডিকেট করছে? পার্সেলকে। কি পাঠাবে? পার্সেল পাঠাবে, তাই হচ্ছে এটার সাথে রুল। বুঝতে জি স্যার। এখানে নুন দিলেও কোনো ভুল হইতো না, তখন একটা ওখানে পার্সেলটাকে নির্দিষ্ট করা হইতো। তাই ওখানে নুন দিলেও তো সমস্যা ছিল না। না, তখন সেন্টেন্স হইতো কি, এই পার্সেলটা নুন দেওয়ার কি এটা আলাদা একটা জিনিস করে ফেলতো। আর এখন এই এই পার্সেল আর পাঠানো দুইটা হচ্ছে একই জিনিস, মানে এক করে ফেলছে। সেই পার্সেল বুসানে পাঠাতে চাই, নুন দিলে কোনো ভুল হইতো না। জি স্যার। তার মানে ঠিক আছে সব স্যার। রুলে যে নুন দেওয়া যাবে ব্যাপারটা কিন্তু এমন না, এটা সেন্টেন্সের উপর নির্ভর করে, এখানে নুন দিলে ভুল হইতো না। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী, এখানে এখানে আর কারো সমস্যা আছে? তাহলে আমরা পরবর্তীতে যাবো। না স্যার, আপাতত তো সমস্যা দেখি না। পরবর্তী সংলাপে যান, আমি দাগিয়ে দিচ্ছি, আগে এগুলো দাগাবেন বইতে। লক্ষ্য হচ্ছে
বুঝছেন? লাগাইছেন? আচ্ছা, এই লক্ষ্য দিয়ে হচ্ছে প্রশ্ন করা বোঝে, তাই না? আর রো গুলো হচ্ছে এই যে যেহেতু প্লেস খম্বরে একটা প্লেস দিকে অয়তে বোঝাচ্ছে, আর গোশিক মানে হচ্ছে তে চাই, আর এই উন্দে মানে হচ্ছে ভূমিকা। তবে এই উন্দেয়টা বাক্যের শেষে পড়ছে, মানে বলছে কি সাহায্য দিব, বলতেছে এই পার্সেলটা কম্বোডিয়ায় পাঠাতে চাই, এই সাহায্যটা করেন। এখন এই সাহায্যটা করেন আর কি বলে নাই, মানে এটা তো বলা লাগে না, তাই আর কি এটা হচ্ছে মানে ভূমিকা। তাই এখানে উন্দেয় দিছে। মূলত উন্দেয়ের কোনো অর্থ নাই, তাই কখন ইউজ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতাও নাই, ইউজ করে আর কি ভূমিকা দিতে। আর যদি ইউজ না করে গোল দিল, এখানে কোনো ভুল হইতো না। ঠিক আছে, যেমন আগের সংলাপে দেখছিলাম পুলিশটা দিল, তো দরজাটা একটু লাগিয়ে দেন সাউন্ড। তারপর এই জু মানে দেওয়া, সো মানে সম্মান, রো উড়ো হচ্ছে ধারা দিয়ে মাধ্যমে বোঝায়, যেহেতু সিএনজি মানে বিমান, বিমান হচ্ছে একটা বস্তু ধারা দিয়ে মাধ্যমে। আর জিও মানে কি, তাই না বা তাই কি, জিও মানে তাই না বা তাই কি। আর ইনিকা মানে কারণে, ইনিকা মানে কি কারণে। কারণে স্যার। আর এখানে ইটা হচ্ছে বই হয় অর্থ প্রকাশ করাটা বললে হয় না বললে হয়। এই উড়ো হচ্ছে ধারা দিয়ে মাধ্যমে। জি স্যার। মিয়নুমিয়ন কি লে, মিয়নুমিয়ন লে, এই উড়ো উড়ো ধারা দিয়ে মাধ্যমে, মিয়নুমিয়ন লে এই রো উড়ো ধারা দিয়ে মাধ্যমে। আর প্লেসের সাথে রো উড়ো অয়েতে, দিকে অয়েতে। এটা আমি করে দিচ্ছি, খেয়াল করেন সবাই। বলছে অস ওসেও, এই অস ওসে দিয়ে মূলত এই দিকে আসুন বোঝায়, বা দয়া করে আসুন। মানে কোন ব্যক্তিকে, ধরেন আমার অফিসে একজন লোক আসে, সে গেটের সামনে আসলে অবশ্যই তাকে আমি বলবো ভিতরে আসুন, এদিকে আসুন। সে তখন সেটা বলতে আমি অস ওসে ইউজ করবো। পরে বলতেছে মুয়াল কি, হওয়া সাহায্য, থুরি মানে দেওয়া, থুরি মানে কি দেওয়া, আর লকটা দিয়ে প্রশ্ন করতেছে কি সাহায্য দেব, কি সাহায্য দেব। পরে বলছে ই, এই টোপো পার্সেল, এই পার্সেল কম্বোডিয়ায়, দেশের সাথে রো হলো দিকে অয়তে বসে। কম্বোডিয়ায় কোনে মানে পাঠানো, শিখতে চাই। এই পার্সেল কম্বোডিয়ার দিকে মানে কম্বোডিয়ায় পাঠাতে চাই। চাই। পরে বলছে জউল উইয়ে, পাল্লার উপরে, অল্লিও জুসেও উঠিয়ে দিন, পাল্লার উপরে উঠিয়ে দিন। উঠিয়ে দিন। এখানে উঠিয়ে রাখুন বলতে পারতো, কোনো ভুল নাই, একই কথা। ফিহেঙ্গি রো, যেহেতু ফিহেঙ্গি বিমান, এটা কোনো প্লেস না, তাই এক্ষেত্রে ধারা দিয়ে মাধ্যমে। বিমানের ধারা কোনে জিও পাঠাবেন, তাই না? সিটা হচ্ছে সম্মান, সেটা কি সম্মানার্থে। সম্মানার্থ প্রকাশ করে। হ্যাঁ, ভারতের সাথে এর সাথে সি বসানো হচ্ছে সম্মান। বিমানের ধারা পাঠাবেন, তাই না? বলছে নে, হ্যাঁ তুরন্ত, কিন্তু উপিয়ন ডাকের ইউগুমি ভাড়া, মানে ডাক ভাড়া, ডাক ভাড়া মানে হচ্ছে ডেলিভারির ভাড়া, মানে হচ্ছে ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জ। ডাকের ভাড়া মানে হচ্ছে ডেলিভারি, যে ডাক মানে তো বুঝেন, ডাকঘর মানে কি চিঠি আনা নেওয়া করা কিন্তু ডাক বলে, পার্সেল আনা নেওয়া করা কি ডাক বলে। এই ডাক ভাড়া অলমায় কত হয়, বলছে কিন্তু এই ডাকের ভাড়া কত। কর্মচারী বলতেছে ওজন 4 কেজি,
হওয়ার কারণে সাধারণ হানগং উপিয়ন সাধারণ বিমান ডাকের মাধ্যমে পাঠালে ২৭,০০০ ওয়ান। বলছে ওজন 4 কেজি, এই কারণে সাধারণ ডাকের মাধ্যমে পাঠালে ২৭,০০০ ওয়ান। ইগো হয় এবং ইগো মানে লেখেন, ইগো মানে লেখেন হয় এবং, দেখেন ইগো মানে হচ্ছে হয় এবং, এই বাংলায় হয় বললেও হয়, না বললেও হয়, বাট এবং বলছে ওজন 4 কেজি হওয়ার কারণে সাধারণ বিমান ডাকের মাধ্যমে পাঠালে ২৭,০০০ ওয়ান হয় এবং বা হবে এবং ইএমএস রো, ইএমএস মানে হচ্ছে খুব যে থুকু আন্তর্জাতিক এক্সপ্রেস হয়, ন্যাশনাল আর কি, যেটা মানে এক দেশ থেকে আরেক দেশ যায়, আন্তর্জাতিক এক্সপ্রেস ওয়ের রো মানে ধারা, আন্তর্জাতিক এক্সপ্রেস ওয়ে ধারা পাঠালে ৩৪,০০০ ওয়ান হবে। তাহলে কি বলছে, ওজন 4 কেজি হওয়ার কারণে সাধারণ বিমান ডাকের মাধ্যমে পাঠালে ২৭,০০০ ওয়ান হবে এবং ইএমএস এর মাধ্যমে পাঠালে ৩৪,০০০ ওয়ান হবে। তাহলে বলছে সুরম, তাহলে ইএমএস এর ধারা ফোনে জুসে পাঠিয়ে দিন, তাহলে ইএমএস এর ধারাই পাঠিয়ে দিন। ক্লিয়ার, বুঝতে পারছেন? শর্টকাট স্যার আরেকবার ইএমএস বলতেছি। কি কি ই করলো? কোনটা? ইএমএস ইএমএস মানে হচ্ছে খুব যে থুকু, ইংলিশ ওয়ার্ড এটা পড়ছিলাম না, খুব যে থুকু, খুব যে থুকু মানে আন্তর্জাতিক কি? এক্সপ্রেস ডাক। খুব যে থুকু মানে কি? আন্তর্জাতিক আন্তর্জাতিক বিশেষ এক্সপ্রেস। ডাক। আন্তর্জাতিক এক্সপ্রেস ওয়ার্ডকে ইংলিশে বলে ইএমএস, বুঝছেন? জি স্যার। তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি। বলতেছে ওসেও এদিকে আসুন, মুয়াল কি থুয়া থুরিগিয়া কি সাহায্য দেবে। পরে বলতেছে ই সফরুল এই পার্সেল কম্বোডিয়ার দিকে বা কম্বোডিয়ায় ফোনিগো শিফুনকে পাঠাতে চাই, এই পার্সেলটা কম্বোডিয়ায় পাঠাতে চাই। কর্মচারী বলতেছে পাল্লার উপরে উঠিয়ে দিন, বিমান ধারা পাঠাবেন তাই না, প্রশ্ন করতেছে। হ্যাঁ তুরন্তে উপিও ডাক ভাড়া অলমায়ের কথা, কিন্তু হ্যাঁ বিমান ধারায় পাঠাবো কিন্তু ডাক ভাড়া কথা, এটা বলতেছে। পরে বলতেছে মুগেগা ওজন 4 কেজি হওয়ার কারণে, 4 কিলোগ্রাম মানে 4 কেজি হওয়ার কারণে সাধারণ বিমান ডাকে পাঠালে ২৭,০০০ ওয়ান। মানে ওজন অনুযায়ী কিন্তু ভাড়াটা নির্ভর করে, তাই বলে দিচ্ছে 4 কেজি হওয়ার কারণে সাধারণ ডাকের মাধ্যমে পাঠালে ২৭,০০০ ওয়ান হবে এবং ক্ষুদ্র টুকরোর মাধ্যমে পাঠালে ৩৪,০০০ ওয়ান হবে। পরে বলতেছে খুরম, তাহলে ইএমএস এর মাধ্যমে ফোনে পাঠিয়ে দিন। ফোনে মানে পাঠানো, এখানে হচ্ছে অজস্র হিউজুস, তবে বাক্যের শেষে কোনো এ থাকলে এটা চেঞ্জ হবে না। ফোনে জুসে মানে পাঠিয়ে দিন। বুঝতে বলেন কোথায় বুঝেন নাই? বুঝছি স্যার। সব বুঝছি। এটা বুঝছেন? জি স্যার। বাসায় প্রত্যেকটা সংলাপ মিনিমাম 5 বার করে বলবেন, আবার এই পেজটা কি জানেন। ইনশাআল্লাহ। কথা বলতে বলতে খিদা লেগে গেছে, সকাল থেকে ক্লাস নিয়ে যাচ্ছি কন্টিনিউ। লাস্ট পর্যায়ে চলে আসছে। রোজা আছেন না স্যার? রোজা তো বিগত কয়েক বছর ধরে আছে, 4-5 বছর কন্টিনিউ। এর আগে ছিলাম, তো এর আগে সম্পূর্ণ রাখতে পারিনি, দুইটা একটা মিস হয়েছে। আর রোজা রেখে এত কথা কিভাবে বলেন স্যার? কষ্ট হয়ে গেছে, 7টায় ব্যাচ, ইফতারির পর তো আমরা ক্লাস না আরো কষ্টকর মনে হয়। শুকিয়ে যায়। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন কি বলছে দেখেন, আন্ডারলাইনকৃত অংশের মানমূলযান সঠিক বাক্য বাছাই করতে বলছে, তাই না? তার মানে আন্ডারলাইনকৃত অংশগুলো সঠিক কিনা বাছাই করতে বলছে। দেখেন আফু মানে ব্যথা, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কি নুন দেওয়া হয়? না। আফুন দে হবে। মরু মানে জানি না, হ্যাঁ ভার্বের সাথে নুন দে হতেই পারে, তাই না?
জি স্যার। জি স্যার। খা মানে যাওয়া, খায়ের সাথে কি উনতে হবে না নুনতে হবে বলেন তো? নিতে হবে স্যার। কেন? খা হচ্ছে নুন ভার, ভার্বের তাই না? সাথে জি হ্যাঁ। স্যার। আর পরেরটা আছে থপ মানে গরম, তাই না? জি স্যার। থপের সাথে তো স্যার নদে হবে। থপ উ থপ মানে হচ্ছে গরম। এই থপের সাথে এখানে তো উনতে ও ঠিক থাকলেও কথা বলি না ভাই, কথা মাঝখানে কথা বলতেছেন কেন? আমি শেষ করি। থপ মানে হচ্ছে গরম, থপের সাথে এখানে অ্যাডজেক্টিভ উনতে হওয়া ঠিক ছিল, তবে বিয়োগ বাচ্ছিমের পর উন ন এগুলি যুক্ত হলে বিয়োগটা কি হয়ে যায়? উ হয়ে যায়। বিয়োগটা কি হয়ে যাবে? উ হয়ে যাবে। এটা হবে ঠ উন্দে। কি হবে? ঠ উন্দে। ছন্দে। সে লেখা রাখেন। মূলত এই জিনিসগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যায়। তো স্যার জি স্যার। কারণ খেয়াল করেন, আবার বলি, এই শুধু উন দে ব্যাপারটা এরকম না, মানে বিয়োগের সাথে উন ন, এই উন্ন গ্রামার আসলেই বিয়োগটা উ হয়ে যাবে। এবার উন্ন যেই গ্রামারই আসুক না কেন, ঠিক আছে? শুধু উন আসলো, শুধু ন আসলো, বিয়োগটা উঠে হয়ে যাবে থাউন। ঠিক আছে? তাহলে জি উত্তর স্যার। কত হবে? 2 স্যার। উত্তর হবে 2। জুসো ঠিকানা মরুনুন্দে জানি না। অর্থ খেয়াল কিভাবে কি করবো? অর্থ খেয়াল মানে কিভাবে কি করতে পারি। 2 নাম্বার হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থান মানে হচ্ছে সঠিক বিষয়। জনন আমি খোয়াঙের দেশে মূল গণক জিনিসপত্র ফোনেলতে পাঠানোর সময় কোন একটা উপিয়ন ডাক ইয়ং হামজা ব্যবহার করি। আমি গ্রামে জিনিসপত্র পাঠানোর সময় যে কোনো একটা ডাক ব্যবহার করি। এটা কি ব্যবহার করি পরে লিখবো। বিএনপির বিমান ধারা শুনে গীত এমনে কোনে মানে পাঠানো, গীত এমন মানে কি? কারণে। কারণে। গীত এমন মানে হচ্ছে কারণে। কারণ। বিমান বিমান ধারা পাঠানোর কারণে বোধা জাহাজের চেয়ে পিসা খরচ বেশি। পিসা মানে দামি, দামি মানে বোঝাচ্ছে ভাড়াটা বেশি। কিন্তু বিমান ধারা পাঠানোর কারণে জাহাজের চেয়েও দামি মানে খরচ বেশি, কিন্তু পাল্লি ধোসা খানিকটা দ্রুত পৌঁছানোর কারণে জসিমীরা ভালো। তাহলে সে কিসের মাধ্যমে পাঠায় বলেন তো? বিমানে ফোন পাঠায়। ফোন বিমান বিমান দ্বারা পাঠায়। তো বিমানটা কোথায় আছে? বিমানটা এক কোনটা বলেন নম্বর। তো? স্যার 1 আনকোন নম্বর। ইপিয়ন বিমানটা, হ্যাঁ। স্তম্ভকোণ হচ্ছে জাহাজ, ইলবন। জাহাজটা। ইলবন ইলবান হচ্ছে সাধারণ, সাধারণ। আর থুঙ্গি হচ্ছে রেজিস্ট্রি। ইলবান আর থুঙ্গি হচ্ছে একই দেশের ভিতর, নাকি অভ্যন্তরীণ দেশের ভিতরে। আর এগুলো হচ্ছে এক দেশ থেকে আরেক দেশ, বিমান ডাক, জাহাজ ডাক। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে দেখেন 3 নাম্বার কি বলছে? শূন্যস্থানের ভিতরে সঠিক ফিউশন প্রদর্শন খোলা বাছাই করে বাক্যটা সম্পূর্ণ করতে হয়েছে। মুনজাং বাক্য ওয়ানসং হাসিপসে সম্পূর্ণ করবে। বলছে শূন্যস্থানের ভিতরে সঠিক প্রদর্শনী বাছাই করে বাক্যটা সম্পূর্ণ করে। অজয় গতকাল উচ্ছেগুকে ডাক করে খাসো দিয়ে সিংগুয়েকে বন্ধুকে সম্মূলন উপহার ফোনের সঙ্গে পাঠিয়েছে। গতকাল ডাক করে গিয়ে বন্ধুকে উপহার পাঠিয়েছে। ইলবান সফরও সাধারণ পার্সেল ধারা সুনিকা পাঠিয়েছি, তাই সিঙ্গুগা বন্ধু সাহুল, সা মানে হচ্ছে 3 দিন, সাহুল মানে হচ্ছে 3 দিন, বন্ধু 3 দিন পরে কিছু একটা করবে। আমার কথা বাংলা বোঝেন। আমি গতকালকে ডাকঘরে গিয়ে বন্ধুকে উপহার পাঠাইছি। সাধারণ পার্সেল ধারা পাঠাইছি এই কারণে বন্ধু 3 দিন পর কি করবে? পাবে। পাবে। তাহলে একে বলছে ফোনের কমিটা পাঠাবে, বন্ধু পাঠাবে না আমি পাঠাইছি? না, আমি পাঠাইছি। হাদুল কমিটা পাবে, সত্য? সত্য স্যার এটা। তাহলে এই 2 হতে পারে, তাই না? জি স্যার। 3 বলছে ফুচ্ছির কমিটা, ফুচ্ছি মানে পাঠানো, ফুচ্ছি মানে কি? পাঠানো। পাঠানো। পাঠান। পাঠাবে হবে এটা না। ফাকুল কমিটা পরিবর্তন করবে, বন্ধু 3 দিন পর পরিবর্তন করবে, হবে? না না। স্যার। তাহলে কত হবে উত্তর? 2 স্যার। উত্তর হচ্ছে 2। দেখেন 4-এ কি বলছে?
ঠ্যাগবেরুন কুরিয়ার সার্ভিসে ফোনেতে পাঠানোর সময় মঞ্জ প্রথমে সানজা বাক্স ঝাল ভালোভাবে কিছু একটা করতে হবে। কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় বক্সটা কি করতে হবে, ভালোভাবে কিছু একটা করতে হবে। কুরুজি আনুমিয়ন লেখেন তা না হলে। কুরুজি আনুমিয়ন মানে কি? তা তা না না হলে হলে তা না হলে লেখেন তা না হলে ফ্যাশন জুঙে, ফ্যাশন জুঙে হচ্ছে ডেলিভারির মধ্যে, ফ্যাশন মানে হচ্ছে ডেলিভারি, মানে পাঠানো অবস্থায়, গাড়িতে থাকা অবস্থায় ডেলিভারি, ফ্যাশন মানে হচ্ছে ডেলিভারি। ডেলিভারির জুঙে মধ্যে, ডেলিভারির মধ্যে সানজা আনে বাক্সের ভিতরে থুরো ইন্নন প্রবেশ থাকা। থুরো ইন্নন মানে কি? প্রবেশ থাকা মূলগণিত জিনিসপত্র ক্যাজিল শুধু ইসুমিদা ভেঙে যেতেও পারে। ল শুধু ইক দিয়ে বোঝার সম্ভাবনা আছে, আর ক্যাজি মানে ভেঙে যেতেও পারে, অবস্থার পরিবর্তন। কে মানে ভাঙা, কে মানে কি? ভাঙা, ভাঙা। আর ল শুধু ইক দিয়ে সম্ভাবনা আছে বোঝায়, আর ভাঙতে ক্যাজি পারি। অবস্থার পরিবর্তন, ভাঙতে পারে না, ভেঙে যেতেও পারে। যদি জি না থাকতো, কেল শুধু ইসুমিদা যদি এটা থাকতো তাহলে এটা ভাঙতে পারে, আর জি থাকার কারণে ভেঙে যেতেও পারে, অবস্থার পরিবর্তন বুঝাচ্ছে। ভেঙে যেতেও পারে। পারে। তাহলে কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় সর্বপ্রথম বাক্সটা কি করতে হবে, ভালোভাবে কি করতে হবে, প্যাকেট করতে হবে। হ্যাঁ, হতে না, পারে, হতে পারে, ভালোভাবে প্যাকেট করতে হবে। তা না হলে পার্সেলের মধ্যে বক্সের ভিতরে থাকা জিনিসপত্র কি ভেঙে যেতে পারে। জি ভালোভাবে যদি স্যার, প্যাকেট না করি ভেঙে যেতেই পারে, স্বাভাবিক। জি স্যার। কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় আগে বাক্স ভালোভাবে পাঠাতে হবে, এটা হয়? না, মিলেই না। কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় আগে বাক্সটা ভালোভাবে নিয়ে আসতে হবে, হয়? না, কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় আগে বাক্সটা ভালোভাবে পাল্লায় উঠাতে হবে, হয়? এইটা হবে স্যার। বাক্স আবার ভালোভাবে পাল্লায় উঠাই কিভাবে? ও না স্যার, বুঝছি, মানে আমি শুধু পাল্লার উপরে ওজন মাপে না, ওই জন্য আর কি। ওজন মাপার সাথে এই জিনিসপত্র ভাঙার সম্পর্ক আছে? না, শুধু না স্যার। এইটুকু উত্তর মিলালে হবে না, পরের লাইনের সাথে ধারাবাহিকতা বজায় আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। এখানে পরের লাইনে বলছে তা না হলে পার্সেলের মধ্যে ডেলিভারির সময় বক্সের ভিতরে থাকা জিনিসপত্র ভেঙে যেতে পারে। তাহলে কি এমন না করলে ভেঙে যেতে পারে? যদি ভালোভাবে প্যাকেট না করে অবশ্যই ভেঙে যেতে পারে। হ্যাঁ স্যার। পাল্লায় উঠানোর সাথে ভেঙে যাওয়ার সম্পর্ক আছে? স্যার না, তাহলে উত্তর কত হবে? এক। এক। তার মানে আমাদের শুধু প্রথম লাইন খেয়াল করলে হবে না, কি করতে হবে? শেষের লাইন খেলা করতে হবে। পুরোটা খেয়াল করতে হবে, পুরোটা খেয়াল করতে হবে। পুরোটা খেয়াল করলে দেখতে হবে যে এই সেন্টেন্সের পর এখানে যেটাই বসে না কেন ধারাবাহিকতা মিলতেছে কিনা। ঠিক আছে? স্যার স্যার, খ্যাজিল মানে কি ভেঙে যাওয়া? ক্যাজি, ক্যাজি ভেঙে ক্যাজি। যাওয়া। হাউন কুরুল এখানে বলছে খাতুন গোসল, মানে হচ্ছে মিল বিষয়। ঠিক আছে? জি স্যার, মিল বিষয়। বলছে খুবজে থুগুক ইএমএস, ওখানে দেওয়া আছে খুবজে থুগুক ইথিয়ন ইএমএস ডাক, মানে আন্তর্জাতিক এক্সপ্রেসওয়ে ডাক ইয়ং হামিও ব্যবহার করে পারুগো দ্রুত এবং আঞ্চলভাগে নিরাপদভাবে ওইগুলো বিদেশে মূলগণ জিনিসপত্র ফোনের সহিত পাঠানো যায়। তো মানে হচ্ছে এবং অনলাইনে সিলসিগান, সিলসিগান হচ্ছে যথাযথ সময় আর কি, সিগান মানে সময়, সময় বলতে হয়। এবং অনলাইনে সময়টা ফ্যাশন ডেলিভারি জোহাগা চেক খানুন সম্ভব। বলছে ডেলিভারিটা চেক করা সম্ভব। বলছে এই ক্ষুদ্র তথ্য ব্যবহার করে দ্রুত এবং নিরাপদভাবে বিদেশে জিনিসপত্র পাঠানো যায়, এবং অনলাইনে প্রকৃত সময়টা, ডেলিভারির প্রকৃত সময়টা চেক করা সম্ভব। আচ্ছা, পুরো সম্ভব। জি স্যার। ইএমএস রো এই আন্তর্জাতিক এক্সপ্রেসের মাধ্যমে চিঠি, বই, কাপড় ইত্যাদি ফোনের সহিত পাঠানো যায়। জিমান কিন্তু কুমসি, খাবার, ইয়াক, ঔষধ, হিয়নগুল, নগদ টাকা, থুক ইত্যাদি ফোনের সহ পাঠানো যায় না। কুকনেসও দেশের ভেতরে, কুকনেস মানে হচ্ছে দেশের ভেতরে, মানে অভ্যন্তরীণ, দেশের ভেতর জুঙ্গিহান গুরুত্বপূর্ণ মুনস ডকুমেন্টস অথবা মুনসোনা, দেশের ভিতরে গুরুত্বপূর্ণ দেশের ভেতরে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা হোগাই মুলকুম
খোগাই মূল ফর্ম হচ্ছে ব্যয়বহুল জিনিসপত্র বোঝায়। খোগা হচ্ছে ব্যয়বহুল মানে দামি। ব্যয়বহুল মূল ফর্ম মানে হচ্ছে জিনিসপত্র। ব্যয়বহুল জিনিস ফোনেতে পাঠানোর সময় সুরিয়ং হোয়াগিং, মানে সুরিয়ং হচ্ছে ডেলিভারি বোঝায়। ডেলিভারি চেক করা সার্ভিস জেগং হানু প্রদান করা থুঙ্গির রেজিস্ট্রির মাধ্যমে ফোনেমিয়ন পাঠালে আঞ্জুম হামনিদা নিরাপদজনক। তাহলে প্রথম থেকে বলি কি বলছে মূলত এখানে। মূলত বলছে যে আন্তর্জাতিক এক্সপ্রেসের ডাকটা ব্যবহার করলে দ্রুত এবং নিরাপদভাবে বিদেশে ওইগুলো মানে বিদেশে মূলগণ জিনিসপত্র পাঠানো যায়। দ্রুত এবং নিরাপদভাবে জিনিসপত্র পাঠানো যায় এবং অনলাইনে প্রকৃত প্রকৃত ডেলিভারির যে সময়টা এটা চেক করা সম্ভব। এই যে ডেলিভারি অনলাইনে ফ্যাশন ডেলিভারির সেই সময়টা চেক করা সম্ভব। এখানে ডেলিভারিটা আগে বলছে কেন? মিলানোর জন্য। কারণ অনলাইনে জি স্যার। সময় ডেলিভারি চেক করা সম্ভব, মিলে ডেলিভারির সময় চেক করা সম্ভব। ইএমএস ও আন্তর্জাতিক এক্সপ্রেস এর মাধ্যমে চিঠি, ফিওনজি চিঠি, চেক, বই, ওত, কাপড়, থুং ইত্যাদি পণ্য পাঠানো যায়, কিন্তু খাবার, ঔষধ, নগদ টাকা ইত্যাদি পাঠানো যায় না। না। দেশের ভিতরে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা ব্যয়বহুল জিনিসপত্র পাঠানোর সময় সুরিয়ং মানে হচ্ছে কি বলে, সুরিয়ং মানে মেমো আর কি। মেমো বুঝি, রসিদ। জি স্যার, রশিদ। সুরিয়ং মানে হচ্ছে রসিদ। হ্যাঁ, মেমো মেমো। ওই মেমোটা মানে আমি যদি দামি কিছু বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস পাঠাতে চাই, তখন আমার মেমো দেওয়া লাগবে যে এটার মালিক আসলেই আমি। ওই মেমোটা চেক করে সার্ভিস প্রদান করে রেজিস্ট্রি করে পাঠালে সুবিধাজনক। মানে আমি যদি গুরুত্বপূর্ণ কিছু পাঠাতে যাই, ওই পাঠানোর সময় একটা মেমো চেক করব, তাদের একটা মেমো নিব যে আমি এই জিনিসটা দিচ্ছি, এটা দামি জিনিস এবং এটা দিচ্ছি। এই সার্ভিসটা তারা প্রদান করে রেজিস্ট্রি করতে হবে যে আমি এই জিনিসটা পাঠাচ্ছি, একটা রেজিস্ট্রি করে পাঠালে নিরাপদজনক। একে বলছে রেজিস্ট্রির মাধ্যমে মূলগণ ফোনিমিয়ন জিনিসপত্র পাঠালে সুরিয়ং হোয়াগিং ফুলগানুং মেমো চেক করা সম্ভব। রেজিস্ট্রেশন করে জিনিসপত্র পাঠালে মেমো চেক করা সম্ভব এমন কিছু না। রেজিস্ট্রেশন করলেই তো মেমোটা হয়, তাই না? জি স্যার। তাহলে একটি ভুল। এক ভুল। যে বলছে রেজিস্ট্রি এলাকার ডাক নিরাপদভাবে ফোনেলসু ই ফাংব। বলছে এই রেজিস্ট্রি যে ডাকটা আছে এটা কুকনে উপিয়ন দেশের ভিতরের ডাক। দেশের ভিতরের ডাকে আঞ্জন হাগে নিরাপদভাবে ফোনেলসু ইন্দন ফাংব পাঠানোর একটি পদ্ধতি। হ্যাঁ, এখানে তো বলছে এই আঞ্জন হাগটা নিরাপদজনক। লাস্ট লাইনটা কি বলছে দেখেন, এলাকার দেশের ভিতর গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা দামি পণ্য পাঠানোর সময় মেমো চেক করার সার্ভিস প্রদান করার রেজিস্ট্রির মাধ্যমে পাঠালে নিরাপদজনক। মেমো সেক্টর যে সার্ভিসটা আছে এটা প্রদান করে এটা নিয়ে রেজিস্ট্রির মাধ্যমে পাঠানো নিরাপদজনক। আর দুই বলছে রেজিস্ট্রি করে এলাকার যে ডাক নিরাপদভাবে পাঠানোর একটা পদ্ধতি। হ্যাঁ, সত্য, এটা হতে পারে। কুকজে থুকগুম আন্তর্জাতিক এক্সপ্রেস হয় যে ডাকের মাধ্যমে বিদেশে খাবার অথবা ওষুধ পাঠানো যায়। খাবার কি ওষুধ পাঠানো যায়? না। আন্তর্জাতিক এক্সপ্রেসরের ডাক অনলাইনের মাধ্যমে ফেদাল পার্সেল সাংওয়াং পরিস্থিতি হোয়াগিং হাগি অরিয়। আন্তর্জাতিক এক্সপ্রেসের ডাকের মাধ্যমে অনলাইনে পার্সেলের পরিস্থিতি চেক করা অসম্ভব এমন কিছু। পার্সেলে যে বলছে সময় চেক করা যায়, তাই না? সময় চেক করা যায়। জি স্যার। তাহলে এখানে বলছে চেক করা অসম্ভব এমন কিছু অসম্ভব। না। সম্ভব, তাই না? জি স্যার। জি স্যার, সম্ভব। এখানে বলছে কঠিন, সরি, চেক করা ইজি, কঠিন লেখছে স্যার। অনলাইনে চেক করা যায়, তাহলে সহজ। সহজ। এখানে কঠিন লেখছে, তাহলে ভুল। হ্যাঁ, তাহলে কত হবে উত্তর? 2। 2।